হ্যালো বন্ধুরা, তোমরা তো সবসময় জলপাই ভর্তা করে খেয়েছো কিংবা কামড়ে খেয়েছো, কখন তুমি জলপাইয়ের আচার খেয়েছো? আজ তোমাদের সাথে আমি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। দেন প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে আমি পানি দিয়েছি, তার ভিতরে আমি জলপাই ধুয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে। দেন জলপাই সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ম্যাগনেট করেছি, একটু ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর আমি বিচিগুলোকে আলাদা করে নিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়েছি, সরিষা তেল দেওয়ার পরে ভিতরে চিনি দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে আমি এটা মাখো একটা ক্রিম বের করছি। করার পরে আমি যে ব্লেন্ডার করে জলপাইটাকে রেখেছিলাম সেই জলপাইটাকে দিয়েছি। জলপাইটাকে দেওয়ার পরে আমি এর ভিতরে লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচ দিয়েছি স্বাদ মতো, তারপরে পাঁচফোড়নগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি ভেজে। দেওয়ার পরে এই পাঁচফোড়ন গুঁড়াটাকে আমি ওই আচারের ভিতরে দিয়েছি। তারপর আমি আদা রসুন দিয়েছি, তার ভিতরে আমি কেওড়ার জল দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে নাড়াচাড়া করে ভালো মতো মাখো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তার ভিতরে আমি ওই যে বিচিগুলো আলাদা করে রেখেছিলাম সেই বিচিগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে মাখো করে ভাজতে এটার একটা লালচে কালার নিয়ে এসেছি। লালচে কালার আনার পরে আমি এটাকে জিরার গুঁড়ো দিয়ে আবার পাঁচফোড়ন দিয়ে একটু লবণ দিয়ে বেশ একটু টেস্ট করে নিয়েছি, একটু লবণ কম ছিল, একটু মশলা একটু দেওয়ার দরকার ছিল, তো দিয়ে আবার ভাজা করে রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে আমি আমার যে জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম ওটাকে আমি ঠান্ডা করার জন্য দিয়ে রেখেছি, রোদে গরম করতে দিয়েছি। দেওয়ার পরে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি জলপাইয়ের আচারটাকে নিয়ে মুটো করে, দেখতেই পাচ্ছ দারুণ, এটা কিন্তু এভাবে তোমরা নিতে পারো। নেওয়ার পরে এটার উপর দিয়ে আবার 5 মিনিট গুঁড়া ছিঁড়ে দাও। দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে তোমাদের আচার, জলপাইয়ের আচার।